হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে চন্দ্রমল্লিকা গাছে শেয়ার করতে। মাদার গাছ থেকে আমি কিভাবে সেই ডালগুলো সংগ্রহ করে আমি কিভাবে চারা তৈরি করে আবার অন্য অন্য জায়গায় কিভাবে স্থানান্তরিত করছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। যারা অবশ্য প্রদর্শনীতে দেয় তারা কিন্তু এখন থেকেই বা মে মাস এপ্রিল মাস থেকেই তারা শুরু করে দেয় চারা তৈরি করে তারা গাছ সুন্দরভাবে ঝাঁকালো করার জন্যে। তো আমি এখন এই বর্ষা পড়েছে, সামান্য সামান্য বর্ষা, একটু একটু বৃষ্টি হচ্ছে, তো আমি কিভাবে ডালগুলো সংরক্ষণ করছি বা কিছুদিন আগে থেকেই আমি করছি সেই ডালগুলো মাদার গাছ থেকে ডালগুলো কেটে আমি কিভাবে চারা তৈরি করছি, করে আবার কিভাবে অন্য জায়গায় বসাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। এখানে অনেক মাদার গাছ আমি রেখে দিয়েছি, কয়েকটা আর কি, 6-7টা মাদার গাছ, বিভিন্ন কালারের আর কি, পিঙ্ক কালার, সাদা কালার, খয়েরি কালার, বিভিন্ন কালার, 4-5টা গাছ আমি সব একটা একটা করে আমি রেখে দিয়েছি এবং তার থেকেই এখন আমি সংগ্রহ করছি। দেখো এইরকম ডাল সংগ্রহ করতে হবে। এই যে এই পাতাগুলো অবশ্যই একটু ফেলে দেব, দিয়ে এরকম একটা ডাল কেটে নেব যাতে একটা গিট থাকে, আর সেইগুলো একটু জলের ভিতরে 1 মিনিট ভিজিয়ে আমি এইভাবেই বসিয়েছি আর কি। এবং সেভাবে আমি 15-20 দিন আগে থেকে আমি শুরু করেছি এবং কিভাবে আমার চারাগুলো আবার প্রস্তুত হয়ে গেছে নতুন নতুন, সেগুলো তোমাদের আমি আর এক ঝলক দেখিয়ে দিই। দেখো আমি এখানে এই বালিটার ভিতরে, আমার সামান্য বালি ছিল, তো বালিটার ভিতরে আমি কিছু চারা তৈরি করছি। দেখো আমি এই চারাগুলো সব এরকম এই ডালগুলো এরকম কেটে কেটে আমি বসিয়ে দিয়েছিলাম। এখন এইটাকে আমি 8-10 দিন পরে আমি এটাকে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর শিকড় হয়ে গেছে, দেখো কত সুন্দর শিকড়ে ভরে গেছে। এখন আমি এইগুলো অন্য জায়গায় বসিয়ে রেখে দেবো। দেখো সমস্ত শিকড় হয়ে গেছে, আর এইগুলো আমি এখন অন্য জায়গায় বসিয়ে রাখছি। আবার এই বালিটার ভিতরে আবার একটু সুন্দর করে একটু খুঁচিয়ে টুচিয়ে দিয়ে আমি তারপরে আবার আমি অন্য জায়গায় বসাবো। বন্ধুরা, আমি এই একটা মালসা নিয়ে নিয়েছিলাম, এই মালসার ভিতরে আমি কিছু বালি দিয়ে দিয়েছিলাম, আর আমি ডালগুলো কেটে 1 মিনিট জলের ভিতর ফেলে রেখে তারপরে ডালগুলো আমি পুঁতে দিয়েছিলাম। আর এই ডালগুলো নিতে হবে 1 আঙুল করে, এই যে আমি যেমন নিয়েছি এরকম নিতে হবে। আর একটা গাঁঠের মতন যদি থাকে তাহলে ভালো হয়, তাহলে শিকড়টা বেরোতে তাড়াতাড়ি আর কি তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তারপরে আমি এই ডালগুলো বসিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে আমি 10 দিন পরে ফিরে আসলাম, এসে তোমাদের দেখাচ্ছি এই গাছগুলো থেকে কেমন শিকড় হয়েছে। দেখো আমি তুলে তুলে দেখাচ্ছি, সমস্ত শিকড় রেডি হয়ে গেছে। আমি এইগুলো দেখো সমস্ত শিকড় হয়ে গেছে, আমি মাত্র কয়েকটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো সব শিকড় হয়ে গেছে। আমি এইগুলো একটু জলের ভিতরে ধুয়ে তারপরে আমি বড় একটা থার্মোকলের বক্সের ভিতরে আমি সমস্ত ছোট ছোট যে চারাগুলো শিকড় হয়ে গেছে সেইগুলো একসাথে সব বসিয়ে রাখছি, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এখানে থার্মোকলের বক্সটার ভিতরে আমি সমস্ত চারা, দেখো অনেকগুলো চারা, প্রায় 25-30টা আমি ডাল কেটে কেটে বসিয়েছিলাম। প্রতিটা গাছের ডালের থেকেই কিন্তু শিকড় হয়ে গেছে সুন্দর সুন্দর। আর এইগুলো আমি 20 দিন আগে করেছিলাম। দেখো এই গাছগুলো আমার বেশ বড় বড় হয়ে গেছে। আমি এখন এটাকে একটু আগাগুলো কেটে কেটে দিয়ে একটু ঝাঁকালো তৈরি করছি সামান্য, আর একটু বড় হলে, থার্মোকলের বক্সটা একটু বড় আছে, তো আমি এর ভিতরে সমস্ত মাটি আর একটু সামান্য গোবর সার আর একটু 15 আর কি মিশিয়ে কিছুদিন রেখে দিয়েছিলাম, 15-20 দিন। তারপরে আমি সমস্ত চারা এখানে আগে আমি বসিয়ে নিচ্ছি। হয়তো আমি ছোট ছোট পটের ভিতরে, ছোট ছোট প্লাস্টিকের গ্লো ব্যাগের ভিতরেও আমি বসাতে পারতাম, কিন্তু আমি একটু এখন অতিরিক্ত গরম, অতিরিক্ত রৌদ্র ছিল, তো সেই জন্যে আমি ছোট ছোট চারাগুলো একই জায়গায় সব আমি বসিয়ে রাখছি। এখন একটু বৃষ্টি হচ্ছে আর আমার মাটি সমস্ত রেডি করা আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো আমার এই বস্তার ভিতরে সমস্ত মাটি আমি চন্দ্রমল্লিকা গাছের জন্য রেডি করে রেখেছি। আমি এইগুলো ছোট ছোট আর কি, যেগুলো প্লাস্টিকে ছোট ছোট যে গ্লো ব্যাগগুলো পাওয়া যায়, ওই গ্লো ব্যাগের ভিতরে এই মাটিগুলো দিয়ে আমি বসাবো। এর ভিতরে 15 আর কি দিয়েছিলাম, বা 16-26ও দেওয়া যায়, আর সর্ষের খোল আর গোবর সার, এই 3টে জিনিসই আমি দিয়েছিলাম।
এর ভিতরে এটাকে আমার 1 মাস পড়ে আছে। এটাকে এর ভিতরেই আমি সমস্ত চারাগুলো আর কি একটা একটা তুলে প্রতিটা ওই চারা অল মেরে মেরে আমি তুলবো, আর একটা কন্টেনারের ভিতর, প্লাস্টিকের গ্লো ব্যাগের ভিতর সব আমি বসিয়ে দেবো। যখন এই চারাগুলো যখন আরও অনেক ওই এরকম গ্লো ব্যাগের ভিতরে সব আমি বসিয়ে দেবো, যখন আমার গ্লো ব্যাগ রেডি করা আছে আর মাটিটা তো রেডি করাই রয়েছে তোমাদের দেখালাম, তখন আমি ওই গাছগুলো সব বসিয়ে দেবো। যখন গাছগুলো বেশ 1 বিঘত 1.5 বিঘত মতন হয়ে যাবে, তখন আমি এটাকে ফাইনাল টবে বা আমার ড্রেনের মতন জায়গা আছে এইখানে, এই সমস্ত জায়গায় সব বসাবো। তো প্রথমে আমি এই জন্যেই এখানে আমি সব রেডি। দেখো চারাগুলো দেখো একদম ঢলঢল করছে, সতেজ সবুজ, আর কত সুন্দর আগা পাতাও ছাড়ছে আস্তে আস্তে। এগুলো সব আমি আগা কেটে কেটে দিয়েছি। আর দেখো সমস্ত একটা আগা কাটলে দুটো আগা কাটলে 4টে, এরম করে করে আমার বেশ একটু ঝাঁকালো হবে। তারপরে আমি তুলে তুলে কিন্তু গ্লো ব্যাগের ভিতর বসাবো। আর তারপরে এইগুলো তো আমার থাকলোই, আরও আমি সমস্ত এই মাদার গাছ রয়েছে, আমি এইগুলোও আমি আবার ডাল কেটে কেটে এই যে আমি এখানে কেটে সব রেডি করেছি, এইগুলো আবার ওই বালিটার ভিতরে বসিয়ে দেবো। এরকম আমি আর কি ধাপে ধাপে বসাই, যাতে ফুল নভেম্বর মাসে হয়, আবার একদম গরমকাল পর্যন্ত আমার মার্চ মাস পর্যন্ত ফুল হয়। আমি ধাপে ধাপে বসাই, যে কিছু গাছ আমি বসিয়ে দিলাম, ওইগুলো বড় হয়ে গেল, আবার আমি কিছু গাছ আবার বসিয়ে দিলাম আবার অন্য অন্য জায়গায়। এরম করে করে আমার আর কি চন্দ্রমল্লিকা প্রায় মার্চ মাস পর্যন্ত আমার থাকি। দেখো এখনও 2-1টা ফুল আমার চন্দ্রমল্লিকা রয়েছে। তো যাই হোক, তো এইভাবেই তোমরা যদি করো। আর তারপরে যখন আমি গাছ আবার বসাবো বড় বড় টবে বা সব অন্য অন্য জায়গায় যখন স্থানান্তরিত করব, যখন একটু বড় বড় হয়ে যাবে, তখন তোমাদের সাথে আবার আসবো। আর তখন এখন কিছুই খাবার দেব না, আগে গাছটাকে আমি বাড়তে দেবো। এখন এই যা খাবার দেয়া আছে অন্তত 1-1.5 মাস চলবে, তারপরে আমি সর্ষের খোল পচা জল মাঝে মাঝে দেবো, এখন কোনো খাবার দেবো না। তাহলে বন্ধুরা, তোমরা আমার এই চন্দ্রমল্লিকা গাছগুলো দেখলে, দেখো এখানেও টবের ভিতর বসিয়ে রেখেছি, কত বড় বড় হয়ে গেছে আর ঢলঢল করছে। তো যাই হোক, তোমরা আমার এই চন্দ্রমল্লিকা গাছের ভিডিওটা তোমাদের আমি আজকে শেয়ার করলাম। তোমরা যদি এখনও চন্দ্রমল্লিকা গাছ করব বলে মনে করো, এখনই বর্ষা হচ্ছে, এখনই বালির ভিতর যেভাবেই হোক, কোনো অ্যালোভেরা জেলও দিতে হবে না, কোনো কাটিং পাউডারও দিতে হবে না, সাথে সাথে বসিয়ে দাও। আমি তো তাই করেছি, আর সুন্দর সুন্দর শিকড় হয়ে গেছে। আমি এখন অন্য অন্য জায়গায় স্থানান্তরিত রেখেছি, বক্সের ভিতর অন্য জায়গায় স্থানান্তরিত করব। তাহলে তোমরাও এখন করে দাও। তাহলে বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা দেখলে, তোমাদের যদি আমার এই চন্দ্রমল্লিকা গাছ চারা তৈরি করাগুলো ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো। পরবর্তী আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে এসে যাব।